अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই তো ভালো মেয়ে। তুমি কি জানো, ছোটবেলায় যখন আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছিলাম, জানো তখন আমি এক পাও নিজে হাঁটতে পারতাম না। আমার গুরুদেব বলেছিলেন ওনার উপর ভরসা রাখতে, ওনার হাত ধরতে। আমি সেটাই করেছিলাম। উনি আমাকে শুধু হাঁটতেই নয়, ভরসা করতেও শিখিয়েছিলেন। আপনাকেও সেটাই করতে হবে, আমার উপরে ভরসা করতে হবে যে তুমি আমার সঙ্গে শুধু এই মুহূর্তের জন্য নয়, সারা জীবনের জন্য থাকবে। আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? আরে দিদি, কেন চিন্তা করছেন আপনি? আপনার ছেলে গেছে তো ওকে আনতে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর অপেক্ষা করতে করতে চা আর সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। খাবার মজাটাই আলাদা। চলো চলো। তোমার মিষ্টি খাওয়া বারণ। আরে আমি খাচ্ছি কোথায়? আমি তো দেখছিলাম কেমন বানিয়েছে। মম, ইজিপ্টে কুইনদের খাওয়ার আগে তাদের সেবকেরা খাবার টেস্ট করে, তাই ড্যাড এমনি জাস্ট টেস্ট করছে, তারপরে তুমি খেয়ে নিও। বাবা, মায়ের চামচাগিরি করা খুব ভালো, কিন্তু এই চামচাগিরি করতে গিয়ে মাকে কুইন আর বাবাকে সেবক করে দিচ্ছ, এটা খুব বাজে ব্যাপার। আর এটা ভুলে যেও না যে এখনো তোমার পকেট খরচ বাবাই দিয়ে থাকে, মা দেয় না। ড্যাড, আই এম জাস্ট কিডিং। আই এম অলসো কিডিং। জামাই বাবু, এইটা নিন আপনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার জন্য স্পেশালি এই বেসনের লাড্ডু বানিয়েছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। শুধু একটা। কেমন হয়েছে? ওই তো এসে গেছে। এসো 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 মা। জ্যোতি, ওনারা আমার বাবা আর মা। হয়েছে, সুখী থেকো। ভালো থেকো মা, ভালো থেকো। যা ভেবেছিলাম তার থেকে বেশি পেয়েছি। লাখে একটা হয় জ্যোতির মতো মেয়ে। নিন দিদি, যত কথা বলার আছে বলে নিন। এসো আমার পাশে বসো। এসো পঙ্কজ, তুমিও বসো, এখানে বসো। তুমিও বসো না। হ্যাঁ হ্যাঁ। তোমার লজ্জা পাবার কিচ্ছু নেই মা। আমি পঙ্কজের কাছে তোমার সম্বন্ধে সব শুনেছি। মা, ওনার আশীর্বাদ ছাড়া কিচ্ছু হতে পারে না। উনি যা কিছু করে থাকেন চিন্তা ভাবনা করেই করে থাকেন। তুমি এখানে ছিলে বলেই তো পঙ্কজের সাথে দেখা হয়েছে। কাল কি হবে আমি সেই চিন্তা করি না। আমি তো আমার হবু বৌমাকে আজ দেখছি। ভবিষ্যতে আমি একজন খুশিতে ভরপুর বৌমাকে দেখতে পাবো। আমি তোমাকে বলছি, আমার বাড়িতে তুমি খুব আনন্দে থাকবে। তুমি কখনো কারোর কাছ থেকে কোনো রকম দুঃখ কষ্ট পাবে না মা। তুমি কিছু জিজ্ঞাসা করবে না? এত সুন্দর আর মিষ্টি মেয়ে, যদি সারা পৃথিবীতে মিষ্টির হাড়ি নিয়ে খুঁজতে বেরোতাম তাহলেও পেতাম না। আমার এই ভাইয়ের পছন্দের প্রশংসা করতেই হবে। তাহলে এখন অপেক্ষার প্রশ্ন। নাও মুখ মিষ্টি করো। মিষ্টি খাবো? আজকের জন্য তুমি মিষ্টি খেতে পারো, বুঝলে? আরে মম, আমাকে কেউ কিছু জিজ্ঞেসই করলো না। আমারও ভোটটা তো কাউন্টেবল না।
তুই এখনো অনেক ছোট, এ বিষয়ে তোর ভোটের কোনো মূল্য নেই। দ্যাটস নট ফেয়ার দাদা। এখন আমি বড় হয়ে গেছি আর আমার কাছে ভোটার কার্ডও আছে। যখন ইলেকশন আমার ভোট কাউন্ট হতে পারে, তাহলে এখানে কেন না? আরে এখানেও তো একটা নতুন সরকার গঠন হতে চলেছে। ঠিক আছে, তাহলে এটা বল যে তুই সরকারের সঙ্গে আছিস নাকি? আমি চাই যে নতুন সরকার সবার মত নিয়ে তৈরি হোক। সেই জন্য আমার ভোট বৌদিমণির জন্য। না, এই সরকার তো কোনো রকম অপোজিশন ছাড়াই জিতে গেল। তুমি ভুলে গেছো এখনো একজনের ভোট পাওয়া বাকি আছে। মা, মানছি যে সেই পাওয়ারটা ছোট মায়ের হাতে, কিন্তু এই পাওয়ারের সব সিদ্ধান্ত আমার পক্ষেই গেছে। ছোট মা? হ্যাঁ মা, ও আসলে আমার জায়ের কথা বলছে, পঙ্কজের কাকিমা। পঙ্কজ তোর একেবারে প্রাণ, আর ওনাকে ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, উনি একটু কষ্ট পাবেন। পঙ্কজ ওর জীবনের সমস্ত সিদ্ধান্ত ওর মতেই নিয়ে থাকে। বাবা, আমার তো জ্যোতিমাকে খুব পছন্দ, কিন্তু যতক্ষণ না ভৈরবীর ভোটটা এই সম্পর্কটার মধ্যে না পড়ছে, ততক্ষণ এই সম্বন্ধটা অফিসিয়ালি পাকা নয়। বাবা, এটা তো শুধু একটা ফর্মালিটি। আই এম শিওর যাকে আমার পছন্দ হয়েছে তাকে ছোট মায়ের পছন্দ হবেই। আরে ভাই, এতক্ষণ তো ভৈরবীর এসে যাওয়া উচিত ছিল। সে তো সময় তো বটেই। অনেকক্ষণ পেরিয়ে গেছে, তাই না? সেটা তো ঠিক। আরে এক্ষুনি হয়তো চলে আসবে। কাকিমা ফোন করেছে। হ্যাঁ কাকিমা, ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করছি আমরা। ওকে। কাকিমা ফোন করেছিল, বলছিল ট্রাফিক জ্যামে রয়েছেন, আরো আধ ঘন্টা মতো লাগবে। কোনো ব্যাপার নয় ভাই, ফাইনাল ভোটারের জন্য তো অপেক্ষা করতেই হয়। কোনে কর্তা, ততক্ষণ আর এক প্রস্ত চা হয়ে যাক। হ্যাঁ নিশ্চয়ই। এর সুযোগ কিন্তু পাবেন না। আরে তুমি তুমি তো আধ ঘন্টার মধ্যে আসবে বললে। আরে সারপ্রাইজ বলে কিছু একটা ব্যাপার আছে তো। আর আমি ভাবলাম যে হঠাৎ করে চলে এসে দেখি আমার পেছনে আমার নামে কি কি বলছো তোমরা, আমার এই সোনাটাকে ছেড়ে। কি ব্যাপারে দুষ্টু? তোর ছোট মাকে লুকিয়ে এই ঘটনাটা কিভাবে ঘটালি? ছোট মা, আরে ভৈরবী, তোমার পেছনে তোমার সম্পর্কে খারাপ বলার কি দরকার? আমি তো তোমার সামনেই তোমার সম্পর্কে খারাপ বলি। আরে ভাই, এই যখনই চাট বানায় তাতে চাটনি বেশি দিয়ে ফেলে, চাটটা মনের মতো হয় না। বাবা না, তোমার রিটায়ারমেন্ট লাইফটা খুব ভালো, কোনো কাজ না থাকে তো ব্যাস রান্নাঘরের কাজেই লেগে থাকো। আরে ডার্লিং, এই বয়সে বাড়িতে থেকে তোমাকে সঙ্গ দিচ্ছি আর তুমি আমাকে দিয়ে কাজ করাতে চাইছো? কিন্তু আমার আর কোনো চিন্তা নেই, বাড়িতেও দুজন ছেলে সবকিছু সামলে নিয়েছে, কিন্তু ছোট কুমার গেল কোথায়? এক্ষুনি আসছে ও। এই দেখুন, এসে গেছে আপনার নবাব সাহেব। ভালো থেকো, ভালো থেকো। প্রণাম জেঠিমা। সুখে থাকো বাবা। আর এই নাও মিষ্টি মুখ করো। আগে তুমি জেঠিমা। মিষ্টি মুখ করবে কেন? আমি আসার আগেই সবকিছু ঠিক করে নিয়েছো? আমাদের দিক থেকে তো সবকিছু ওকে।
আমরা তো তোমার জন্যই অপেক্ষা করে আছি। এসো আর ফাইনাল কথাটা বলে দাও, তাহলে আমরা বিয়ের দিনটা ঠিক করে নিতে পারি। না, আমি কিছু জানতেই পারলাম না, আর তোমরা সবাই আমার উপরেই দায়িত্ব দিয়ে দিলে। যাকে ফাইনাল কথা বলার আগে একবার আমি ভালো করে ওকে দেখি তো। একদম। জ্যোতি, ও হচ্ছে পঙ্কজের কাকিমা। বেঁচে থাকো। এবার বলো, পঙ্কজের পছন্দ কেমন? খুব মিষ্টি। তাই তো তোমরা সবাই আমাকে ছাড়াই সব ঠিক করে নিলে। এসো, তুমি এইবার বসে বসে ওর সাথে অনেক কথা বলো। এসো, বসো। বসো। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? মানে তোমার বাবা মা, ভাই বোন? বলছি শোনো, এটা তুমি ধরে নাও আমরা সবাই জ্যোতির পরিবার। আর এখন তো আমি আছি, তাই না? আমি জ্যোতির জীবনে কোনো খামতি রাখতে দেব না, কারণ তুমি মেনে নেওয়ার পরে ও আমাদের পরিবারের একজন হয়ে যাবে। কংগ্রাচুলেশনস দাদা। থ্যাংক ইউ সো মাচ। এবার তো মায়েরও মত রয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আজকে তো পার্টি হওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এতদিন পরে আমরা একটা সুখবর পেয়েছি, তাই না? নমস্কার বৌদি। আমি হলাম আপনার দেওর উদয়। নাও, তুমি এইবার ওকে মিষ্টি মুখ করিয়ে দাও। পঙ্কজ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ছোট মা। কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। আর আমার আদরের বোন, তুমি এইবার মিষ্টি খাও। আজকে তোমার ছেলের পাকা কথা হয়ে গেল। থ্যাংক ইউ দিদি। মা জ্যোতি, এই চুড়িটা পঙ্কজের ঠাকুমা পঙ্কজের বউয়ের জন্য বানিয়েছিলেন। এই জন্য এটা আমাদের কাছে খুব মূল্যবান। এখন এটা তোমার অধিকার। নাও, হাতটা বাড়িয়ে দাও। এক মিনিট দিদি। আমি বলছিলাম যে বিয়ের পর যদি তুমি এটা দাও তাহলে ভালো হতো, তাই না? না মানে বলতে চাইছি, মা এই বালাটা বিয়েতে দেওয়ার জন্য বলেছিলেন তো, তাই আর কি। কিন্তু ভৈরবী, তাতে কি হয়েছে? সম্বন্ধ তো পাকা হয়েই গেছে। এখন এটা বিয়েতে পরাও বা বিয়ের পরে, গয়নাটা তো জ্যোতিরই হবে না? হ্যাঁ দেখো, উনি তো ঠিক কথাই বলেছেন। আর এমনিতেই যাকে চুড়ি পরাবো বলে ঠিক করেছি, সেটা অন্যথা হলে শুভকর হবে না।
ঠিক আছে দিদি, তুমি যেটা ভালো বুঝবে। নাও মা। একবার দেখো জ্যোতির হাতে এটা কি সুন্দর মানিয়েছে। এমনটা মনে হচ্ছে যেন ওর জন্যই বানানো হয়েছে, তাই না? ইয়োর অ্যাটেনশন প্লিজ। আপনারা সবাই যখন আমাদের বিয়ের জন্য অনুমতি দিয়েই দিয়েছেন, তাহলে আমাদের বিয়েটা কালকে হলে কেমন হয়? কি ব্যাপার দাদা, আগে মেয়েকে দেখানোর তাড়াহুড়ো ছিল, এবার বিয়ের তাড়াহুড়ো রয়েছে। দেখো নবাব সাহেব, বিয়েটা ঠিক ক্ষীরের মতো, এটাকে যত কম আছে জাল দিতে থাকবে স্বাদটা তত ভালো হবে। পঙ্কজ, আসলে দাদা বলতে চাইছে এত তাড়াহুড়োর কি আছে, কথা তো পাকা হয়েই গেছে। আর দেখ, তোর বিয়েতে আমাদেরও তো অনেক ইচ্ছে আছে, তাই না? পরিবারের প্রথম বিয়েটা, তাই আমরা চাই যে খুব ধুমধাম করে এই বিয়েটা হোক। আর কাল যদি বিয়ে করিস কি করে হবে? বাবা, কাকিমা ঠিক কথাই বলেছে, বিয়ের জন্য তৈরি হতে কিছুটা সময় তো লাগবে। আমি আপনাদের সবার ফিলিংসকে রেসপেক্ট করছি, কিন্তু আমি আর যদি ডিসাইড করেছিলাম আমাদের বিয়েটা খুব সাধারণ আর সিম্পল ভাবে হবে। যদি সিম্পল ভাবেই করতে হয় তাহলে এত প্রস্তুতির প্রয়োজন কিসের? কি ছোট মা, আমি ঠিক বললাম তো? তার মানে ফাইনালি তুমি গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছো। বৌমা ভালো দেখতে হয়েছে না? খুবই ভালো দিদি, তাই তো তোমরা দুজনে এই সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি নিলে। কথায় বলে বৌমা ঘরের লক্ষ্মী, ভালো না খারাপ সেটা তো বিয়ের পরেই জানতে পারবো। কিছু বলবে তুমি? কিছু বলার থাকলে খুলে বলো। আমি সেটা দেখার চেষ্টা করছি যেটা কেউ দেখেনি। আচ্ছা, এটা কি বলছো তুমি? জ্যোতির মতো সুন্দরী সুশীল মেয়ে যে নিজেই ইন্ডিপেন্ডেন্ট, সে এত বড় কম্প্রোমাইজ কি করে করছে? কিরকম কিরকম কম্প্রোমাইজ? পঙ্কজকে বিয়ে করছে। এই তুমি কি কথা বলছো? তাও আবার পঙ্কজের ব্যাপারে? আমার নিশ্চয় এটা বলার প্রয়োজন নেই যে পঙ্কজ আমার প্রাণের থেকেও প্রিয়, বরং সত্যি বলতে কি আমি ওকে উদয়ের থেকেও বেশি ভালোবাসি। এই জন্যই তো আমি তো সবাইকে বলি আমি মা, কিন্তু তুমি তো ওর কাছে একেবারে প্রাণ। তারপরেও এই কথা। তাই জন্যই তো বলছি। তাই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ না। একবার একটু ভাবো, তাহলে সবকিছু তোমার সামনেও পরিষ্কার হয়ে যাবে। জ্যোতি সুন্দরী, সুশীল, লেখাপড়া জানে, ভালো জব করে, ট্যালেন্টেডও, তাহলে পঙ্কজকে কেন বিয়ে করছে? পঙ্কজকে আমরা ভালোবাসি, তাই আমরা হয়তো ভুলে যাচ্ছি যে ওর কিছু খামতি আছে। অ্যাটলিস্ট একটা ইয়াং, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাট্রাকটিভ মেয়ের কাছে তো ওর অন্ধত্ব অনেক বড় খামতি। জ্যোতির কোনো খামতি নেই, তাই ওর কাছে অনেক অপশন আছে। কিন্তু তাও ও আমাদের পঙ্কজকে বিয়ে করতে রাজি হয়েছে কেন বলো তো? জানি না আমি
আমি ভয় পাচ্ছি। ভয় হচ্ছে ও আমাদের পঙ্কজের এত সম্পত্তি দেখে বিয়ে করছে না তো। ও শুধু আমাদের এত সম্পত্তি দেখছে না তো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।